একটা দিন, নতুন একটা সময়, নতুন একটা ব্লগ। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমার এই দিন চলে যাচ্ছে। আজকে মোটা না একটু অফ। রোজকার মতন স্নান কমপ্লিট করে তারপরে আমি পুজো দিয়ে ব্লগটা স্টার্ট করেছি। আর এই যে মহারানী, একে আমি মহারানীই বলেছি। কী বলবো, আমাকে দিয়েছে, আমি নিয়ে এসেছি। সুন্দর করে লক লক করে পাতাগুলো গজাবে তা না, একটু একটু করে গজাচ্ছে। যাই হোক, কী করে খুব তাড়াতাড়ি এর পাতা গজায় কেউ জানলে না প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। কেন এই গাছটা সবার বাড়িতেই থাকে আজকাল। আর মানি প্ল্যান্ট অনেক রকমের আছে, তোমরা কে কটা চেনো আমাকে প্লিজ কমেন্ট করো। আমি ভাবছি আরও কিছু গাছ লাগাবো, তো ইনডোর প্ল্যান্টই লাগাবো। আর এই ফুল দুটো দেখছো, শীতকালের ফুল, কি সুন্দর জলের মধ্যে বসে আমি রেখে দিয়েছি। এখন হয়ে গেছে, মানে শুকিয়ে যাচ্ছিলো একটু, বাট ঠিকঠাক আছে। আর এখানে আমার ভাত কমপ্লিট হয়ে গেছে। শীতকালে না গরম জিনিস হাত দিয়ে কাজ করা যায়। আর এখানে একটা তরকারি করেছি একটু অন্যরকমভাবে, খেয়ে জানাবো কেমন লেগেছে। অবশ্যই রাত্রি দুপুরে দুটোই একসাথেই করেছি, শীতকাল বলে কথা। আর তোমরা সকলেই এতদিনে জেনে গেছো আমি একটু রান্নাঘরের কম সময় টাইম কাটাতেই ভালোবাসি। আমার নিজস্ব মি টাইম আছে, নিজের অনেক কাজ থাকে, সেই সব কাজগুলো আমাকে কমপ্লিট করতে হয়। আর আমি নিজের হাতে খুব ভালোবেসে কাজগুলো করি। তার উপরে মুড অফ হয়ে যায়, কখনো মাথা যন্ত্রণা করে, সব কিছু মিলেমিশে একাকার জীবনে সেই নিয়ে চলাফেরা করছে। আর রইল যে এই বাকি কাজকর্ম, সকালবেলা ঘুম থেকে উঠি, কাজ থাকলে 8-8:30 থেকে 9টার মধ্যে উঠে যাই। আর যদি বাইরে বেরোনো থাকলে, আর যদি বাড়িতে থাকি একটু দেরি করে ঘুম থেকে উঠেই ঘুম থেকে আমি তাড়াতাড়ি করে বিছানা পরিষ্কার করি, ঘরে জিনিসপত্রগুলো ঝেড়ে তারপর ফ্রেশ হয়ে চেঞ্জ করে জামা কাপড় ধুয়ে নিই বাসি, তারপর আমি রান্নাঘরে যাই। অনেক সময় চা কফি কিছু একটা খাই, অবশ্যই গ্রিন টি ব্ল্যাক কফি খাই, নাহলে কিছু একটা খেয়ে নিই। আজকে আমি কিছু একটা খেয়েছিলাম, একটু বিস্কিট খেয়েছিলাম, অনেকটা খেয়ে শীত করে দিয়েছি। মুখরোচক বিস্কুট তো ও থাকেও না, আর ও পেটে গেলে পেটে এক কোণও থাকে না। আর আমি যা যা কিনেছি কালকে আমি তোমার সাথে শেয়ার করছি। আমার বোনও কিনেছে, বাট এই সেম জিনিসটা বোনও কিনেছে। এটা না অনেক দাম চাইছিলো, আমাদের গোড়া বাজারটা 20 টাকা দিয়ে আমি 25 টাকা দিয়ে কিনেছি। আর ছোটো সানডেটা আমাকে আমার বোনও দিয়েছে, আর মোজাটা আমি কিনেছি 25 টাকা দিয়ে। আর এই বক্সগুলো কিন্তু সাজানোর জন্য নিয়েছি, বোনও আমাকে হেল্প করেছে। আর ও যখন বাড়িতে সাজাবে আমি ওকে আইডিয়া দিয়ে হেল্প করে দেবো। আর এই যে সানস্ক্রিনটা নিয়েছে ডট অ্যান্ড কি প্রোডাক্ট সত্যি ভালো। এখন অনেক ভালো ভালো কোম্পানি হাই রেঞ্জের প্রোডাক্ট বের করছে। অবশ্যই সেটা আমরা সামর্থ্য অনুযায়ী হয়তো অনেক সময় কিনে উঠতে পারি না। তো তোমরা যদি চাও একটু যদি বাড়িতে স্কিন কেয়ারটা করো না, তোমাদের স্কিন সত্যিই খুব ভালো থাকবে। আর প্রাইসটা সত্যি হাই রেঞ্জে। আর এখন জানুয়ারি মাস অবধি অফার চলবে, তোমরা প্লিজ বাই ওয়ান গেট ওয়ান দিয়ে একটার দামে 2টো প্রোডাক্ট নিতে পারো। এটা কোনো প্রমোশন ভিও না, আমার নিজস্ব আইডিয়া। আর আমি তো অফারে নিই, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর অফারে নিলে না খুব সুবিধা হয়, আমি জিনিসগুলো ইউজ করব আর অফারও নেব, এই জিনিসে আমি বিশ্বাসী। আমি অন্যদের মতন ওই কিনতেই হবে ওইটা বিশ্বাসী না, একটু পরে কিনবো, কী হয়েছে। সেই জন্য যেমন আমার সিরাম শেষ হয়ে আসছে, টোনারটা শেষ, আরও অনেকগুলো প্রোডাক্ট শেষ, আমাকে জানি আমি কিনতে হবে। যেমন আমি আইশ্যাডো বেশি ইউজ করতে পছন্দ করি না, কালারিং আইলাইনার, তো খুঁজে অনেক কালারের ভ্যারিয়েন্টই আমি আইলাইনার বের করেছি। মিনিমাম কিনতে গেলে সেটা 5,000 টাকা খরচা হবে, বিশ্বাস করো। আমি কিন্তু সেটা পারচেস করতেই পারি, কিন্তু সত্যি বলতে করছি না, আমি একটু একটু করে করছি। আর এদিকে আমার ফোন চলে এসেছিলো, তাই ভিডিওটা একটু ডিস্টার্ব হয়ে গেছে, আমি আবার ভিডিওটা শুরু করেছি। যেহেতু একটা ফোনে ভিডিও করি তাই, আর ওই ফোন এডিটিং চলে, সব কাজ চলে। এদিকে আমার ভাত ফুটেও এসছে। আর তোমাদের আমি আবারও বলছি, একটু নুন দিয়ে ভাতটা ঢাকনাটা দিয়ে দিও, খুব ভালো হয়। খেয়ে দিয়ে ভালোই সব সময় চলছে। বিকালবেলার থেকে আমার মাথা ব্যথা এগুলো ব্যথা করতে শুরু করে দিয়েছে। আর এখন উঠতেই হবে, আমি দেখি টাইম কটা বাজে। চুপ করে মুড়ি দিয়ে চুপ করে শুয়েছিলাম, কোনো ফোনও ধরিনি, কেউ মেসেজ করছিলো তার রিপ্লাইও দিইনি, কিচ্ছু করিনি, শুধু বোনকে ফোন করেছিলাম। 9টা কটা বাজে, বেশ 9টা সামথিং, 9:30 বেশি বাজতে যায়, 9:30 বাজতে যায়। এদিকে এত জন্য উইকনেস লাগলে তো প্রচণ্ড পরিমাণে হাই ওঠে। তো
সব কিছু বাদ দিয়ে চুপ করে শুয়েছিলাম। আর এখন বিছানা গুছাবো, রাতের জন্য বিছানা করব, জামা কাপড় ভাঁজ করে রাখা আছে সেগুলো ঠিক করব। আর এই যন্ত্রণাটা করেই যায় না। আর যাই হোক, আমার মনে পড়লো কেউ একজন কমেন্ট করেছিল, সেই দিদিটার কমেন্টটা আমার সত্যি খুব ভালো লেগেছে। সত্যি খুব কষ্ট হয় জানো তো। আমি তো মেডিসিন না, যারা মেডিসিন নেয় তাদের কমে যায়, আমি মেডিসিন নিই না, তো আমি আমার একটা থিওরিতে আমি সেটা কমাই। আর একটু টাইম লাগে, একটু হেল্প লাগে আরেকজনের সেটা কমানোর জন্য। আর আমার বর, মানে আমার হাজব্যান্ড আমাকে সেটা হেল্প করে দেয় মাঝে সাঝে বাড়িতে থাকলে। খাতায় আমার অ্যাপ্লিকেশন বুকটা অনেক দিন ধরে পড়ে আছে, সেটা আমার ওঠানোই হয়নি, সেটা আজকে সরিয়ে দেবো। অ্যাপ্লিকেশন বুক মানে এটা একটা অ্যাপ্লিকেশন থিওরি মতন করা আছে, ওটা সেম প্যাটার্ন করা আছে। ওই প্যাটার্নে সব অ্যাপ্লিকেশান লেখা হয়, সব ধরনের অ্যাপ্লিকেশান আলাদা আলাদা, প্রত্যেকটা আলাদা আলাদা ভেরিয়েশন দেওয়া আছে, প্রত্যেকটা সাবজেক্ট দেওয়া আছে। দেখতে পাচ্ছ, আমি জানি না তোমরা আমার হাতের লেখা বুঝতে পারছো কিনা। আমার প্রচণ্ড প্যাঁচানো ইংলিশ হাতের লেখা, বাংলা হাতের লেখা। আমি বাংলা হাতের লেখা তোমাদের সাথে একদিন শেয়ার করব, এটা আপাতত ইংলিশ হাতের লেখা। তো এই অ্যাপ্লিকেশানগুলো দিয়েই সব কিছু কাজ হয়, এক একটা প্যাটার্নে রয়েছে। শুধু সাবজেক্ট চেঞ্জ করে দিতে হয়, আর ডেট চেঞ্জ করতে হয়, জায়গা কাকে পাঠাচ্ছি সেই সব নাম্বার থাকে, সব কিছু একটু চেঞ্জ করে দিয়ে এই প্যাটার্নে লেখা হয়। আমি এটা লিখে রাখি কারণ এটা আমি লিখে রেখেছি নিজের ইচ্ছাতেই। পড়াশোনার বাইরে তো আমি নাই, পড়াশোনাটা আমার চলছে আমার লাইফে। আর এখন আমার MA কমপ্লিট হয়ে গেছে, রেজাল্ট আউট হয়নি, কমপ্লিট হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এখন শুধু বাড়িতে গল্পের বই পড়ি, কবিতার বই পড়ি, গান শুনতে ভালোবাসি, টুকটাক আঁকাউকি করি। আর নাটক ভাল লাগে, কিন্তু নাটক ফোনে গল্প শুনি, নাটক মোটামুটি ফোনে যেটা শোনা অডিও সেটাই শুনি। কোনোদিন সামনাসামনি নাটক খুব কম দেখেছি জীবনে, এইটা দেখার খুব ইচ্ছা সামনাসামনি নাটক। আর সেটা বোঝার জন্য একটা পার্টনার দরকার। আমি মনে করি আমার বরকে বলে সে অবশ্যই যাবে, কিন্তু টাইম করে অবশ্যই যেতে হবে। আর কোথায় হয় সেটা তো জানি, কোন কোন জায়গায় আগে থেকে টিকিট বুক করতে হবে আর যেতে হবে, আর ওটা একটু ফলো করলেই হয়। আর শীতকাল মানে পড়েই তো গেছে, ঠান্ডাটা জাঁকিয়ে পড়েছে, হয়তো ফেব্রুয়ারি মাসে অবধি টানবে ঠান্ডা, কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে আমাদের এখানে। কিন্তু অনেকের ঠান্ডাটা এতটা লাগে না, যেমন আমার লাগে না, তো তাই করে করে আমার সর্দি হয়ে গেছে। এইদিকে আমার এই যে রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘর সব পরিষ্কার করলাম, আর আমি আটাটা মেখে নিয়েছি। আর অবশ্যই এটা নর্মাল আটার সাথে ওটসের গুঁড়ো দিয়ে ওটসের আটা বানানো আছে, সেটা তো মিশিয়ে রেখেছিলাম, ওটাই বানিয়ে খাচ্ছি। আমি সত্যি কথা বলতে আমি না অত ভালো আমি রুটি বানাতে পারি না, তো চেষ্টা করি। তো চলো, তোমরা ভালো